অক্টোবর 2022 এ বিন্দুতে চার্জ আছে 2 মাইক্রোকুলম্ব আর বি বিন্দুতে চার্জ আছে -2 মাইক্রোকুলম্ব। সি বিন্দুতে কোনো চার্জ নাই। ডি বিন্দুতে একটা গোলক আছে, গোলকটার ভর 100 গ্রাম এবং এখানে 1 মাইক্রোকুলম্ব চার্জ স্থাপন করা আছে। আর এ থেকে সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আর এ বি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখন বলা আছে যে কোণ এসিবি, কোণ এসিবি যে কোণটা সেটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এখন প্রশ্ন করছে গ নম্বরে এ ও বি বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে অবশ্যই এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে একটা বিভব আছে এবং বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে একটা বিভব আছে। তাহলে আমরা একবারে লিখতে পারি যে এ ও বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব। এখানে আমরা লিখলাম। তাহলে এখানে তোমার এ বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করবো। এই যে কিউ এ দেওয়া আছে, আর মানে দূরত্ব, আর হচ্ছে 6 সেন্টিমিটার, 6টাকে আমরা সেন্টিমিটারকে মিটারে করে নেব। মিটারে করে নিয়েছি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার -2। আর এখানে বি, দেখো এখানে কিন্তু আর দেওয়া নেই, বিসি, এখানে কিন্তু বিসি থেকেই আর দেওয়া নেই, মানে দূরত্বটা দেওয়া নেই। তাহলে দূরত্বটা আমরা কীভাবে নির্ণয় করবো? যেহেতু এখানে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এটা সবচেয়ে বড় বাহু কোনটা? এবি। আমরা জানি সমকোণী ত্রিভুজের বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা? অতিভুজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে বিসি সমান আমাদের লাগবে, বিসি সমান আমরা বের করে ফেললাম 18 × 10⁻²। তাহলে আমরা এই যে বিসি বাহু যেহেতু লাগবে, কারণ আমরা বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করবো। তাহলে আমরা বিসি নির্ণয় করে ফেললাম, নির্ণয় করে আমরা বসিয়ে দেবো সবগুলো। আর বিসি হচ্ছে 18 × 10⁻²। তাহলে আমাদের ঘ নম্বর শেষ। ঘ নম্বর যেটা বলছে, ঘ নম্বর বলতেছে যে ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে ডি বিন্দুতে যে গোলকটা রাখা আছে সেটা উপরে উঠবে নাকি যেখানে আছে সেখানেই থাকবে, এরকম একটা প্রশ্ন। তাহলে আমরা দেখি যে ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কখন? ডি বিন্দুর গোলকের অবশ্যই একটা ভর আছে, ওজন আছে, সেই ওজনটা নিচের দিকে ক্রিয়া করবে। আর যেহেতু এ বিন্দু এবং বি বিন্দুতে চার্জ স্থাপন করা আছে এবং ডি বিন্দুতে একটা চার্জ আছে, সুতরাং এই চার্জ আকর্ষণ বা বিকর্ষণ করে উপরের দিকে টেনে নেবে বস্তুটাকে। সুতরাং উপর দিকে একটা বল অনুভব করবে। বি বিন্দু এবং এ বিন্দুর চার্জের জন্য ডি বিন্দুর বস্তুর গোলকটি উপরের দিকে একটা বল অনুভব করবে, উপরের দিকে একটা বল অনুভব করবে এই চার্জের জন্য। আর ডি বিন্দুর ওজনের জন্য, গোলকটির ওজনের জন্য নিচের দিকে একটা বল অনুভব করবে। এই দুইটা বলের মধ্যে যদি উপরের বলের পরিমাণ বেশি হয় তাহলে কী হবে? যদি উপরের দিকে বল বেশি হলে বস্তুটি উপরের মানে তোমার উপরের দিকে যাবে। আর যদি নিচের দিকের পরিমাণ অর্থাৎ উপরের দিকে বলের পরিমাণ কম হয় তাহলে বস্তুটি নিচের দিকেই থাকবে, উপরে উঠবে না। তাহলে আমরা দেখি এখন। তাহলে আমাদের উপরের দিকে বল নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে উপরের দিকে বল নির্ণয় করার জন্য দুইটা চার্জিত বস্তুর জন্য আমরা বল নির্ণয় করতে হবে। তাহলে উপরের দিকে বল আমরা কীভাবে নির্ণয় করবো? দেখো এফ এ, তোমার এ চার্জের জন্য আমরা এফ এ ধরলাম, বি চার্জের জন্য এফ বি ধরলাম। তাহলে যেহেতু এফ এর দুইটা চার্জের পরিমাণ সেম, -2 মাইক্রোকুলম্ব, সুতরাং একটা বের করলে দুটো বের হয়ে যাবে, সেজন্য আমরা এইভাবে লিখছি। এখন এখানে দেখো এ বিন্দুতে চার্জ কত আছে? -2 মাইক্রোকুলম্ব বসালাম। আর এখানে কিউ চার্জ বলতে ডি বিন্দুতে যে চার্জটা আছে 1 মাইক্রোকুলম্ব, এখানে আমরা বসালাম 1 মাইক্রোকুলম্ব মানে 1 × 10⁻⁶। আর মানে দূরত্ব সবার ক্ষেত্রে কত? 10 সেন্টিমিটার। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ 10 সেন্টিমিটার। এখানে সমবাহু ত্রিভুজ কীভাবে বুঝবো? এই যে এ বি সমান এডি, বিডি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে, সুতরাং এটা একটি সমবাহু ত্রিভুজ। তাই এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সমান। তাহলে আমরা ডি বিন্দুর গোলকটির উপর উঠবেন। তাহলে দেখো আমরা বের করলাম এ চার্জের জন্য আমরা ডি বিন্দুতে যে বলটা অনুভব করবে। এখন ডি বিন্দুতে চার্জটা আছে, সেই চার্জটা কি? ডি বিন্দুর চার্জটা হচ্ছে ধনাত্মক 1 মাইক্রোকুলম্ব। ধনাত্মক চার্জ ঋণাত্মক দিকে যাবে, আকর্ষণ করবে, এবং ধনাত্মক চার্জ বি বিন্দুর ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করবে। ধনাত্মক চার্জ এ বিন্দুর চার্জের ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করবে। তাহলে বল উপরে উঠবে, লব্ধি বল হবে মাঝ বরাবর, এই যে লব্ধি বল এফ, এটা এই উপরে ওঠা বলটাই হচ্ছে এফ। তাহলে আমরা F1 বা F2 এফ এ দিতে পারি আমরা, এফ এ, এফ বি।
এফ এ এবং এফ বি বলের জন্য লব্ধি বল হবে, যেহেতু দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, সুতরাং লব্ধি বল হবে আমাদের কি মাঝ বরাবর। এই যে লব্ধি বল, এটাই হচ্ছে উপরে ওঠা বল। সেই উপরে ওঠা বল আমরা নির্ণয় করলাম, লব্ধি বলটাই হচ্ছে উপরের দিকে। সুতরাং উপরের দিকে ক্রিয়া বল, এই যে সূত্র F1 আমরা জানি সামান্তরিক সূত্র, সেই অনুযায়ী cos 60 ডিগ্রি কেন? কারণ আমরা জানি প্রত্যেকটা কোণের পরিমাণ কয় ডিগ্রি? সমবাহু ত্রিভুজে 60 ডিগ্রি। তাহলে আমরা উপরের দিকে ওঠা বল আমরা নির্ণয় করলাম। এখন বস্তুর ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া বল, তাহলে নিচের দিকে বস্তুর ওজন নির্ণয় করলে আমরা বস্তুর নিচের দিকে ক্রিয়া বল বের করবো। আমরা ওজন সমান জানি ডাব্লিউ সমান এমজি, এই যে এমজি বের করলাম, এম বসালাম, ভর 100 গ্রামকে আমরা কিলোগ্রাম করলাম, আর জির মান 0.98। তাহলে বস্তুটির নিচের দিকে ক্রিয়া বল 0.98 এবং উপর দিকে ক্রিয়া বল 3.17। যেহেতু বস্তুটির উপর দিকে ক্রিয়া বল বেশি, সুতরাং বস্তুটি উপরের দিকেই উঠবে।